নমস্কার। ঠিক সন্ধে 6:30 আমি পিউ আপনাদের সামনে। আপনি অবাক হতেই পারেন যে এই সময় হঠাৎ পিউ কেন। আমি এই সময় এই জন্য এলাম যাতে আমার কথা আপনাদের বলতে পারি। না, আজ সমাজে দেশে দশের কি হচ্ছে সেটা বলতে নয়, নিজের কথা বলতে আমি আপনাদের সামনে এসেছি। আমি যা ভুগেছি সেই কথা আপনাদের জানাতে এসেছি। আমি ভুক্তভোগী, আমি প্রতারণার শিকার। বিশ্বাস করুন, এটা বলতে আমার কোনো লজ্জা হচ্ছে না, কারণ আমি শিখেছি এটা থেকে। কি প্রতারণা, আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ সবটা আপনাদের বলবো। এই 4 তারিখে, আজ তো 6 তারিখ, মানে গত পরশুদিন সন্ধেবেলায় যখন ঠোঁট কাটার প্রিপারেশন চালাচ্ছি আমি, সেই সময় আচমকা আমার মোবাইলে আসা একটা মেসেজ আমার দৃষ্টি আকর্ষণ করে। আমার ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা ডেবিট হয়ে যাওয়ার SMS। দেখাবো এসএমএসটা শুরুতেই। এসএমএসটা দেখুন ভালো করে, একদম স্ক্রিনশট দেখাচ্ছি আপনাদের, যেখানে লেখা, ডিয়ার কাস্টমার, ইয়োর AEPS ক্যাশ উইথড্রল ফ্রম অ্যাকাউন্ট নাম্বার with SBI is successful. Rupees 10,000 is debited on 4/9/2023. সময়টাও দেওয়া 5:51:31। তারপরে একটা নাম্বার, RRN নাম্বার। এই মেসেজটা পেয়েই আমি নড়ে চড়ে বসি। আমি তো কোথাও কোনো উইথড্রল করিনি, আমি তো কোথাও কোনো টাকা তুলিনি, আমি তো অফিসে বসে রয়েছি। আর AEPS ব্যাপারটা কি? ক্যাশ তো আমি তুলিনি, আর এই অ্যাকাউন্ট শুধু আমার নামে, অ্যাকাউন্ট অনেক পুরনো। এই AEPS ব্যাপারটা কি? কি হলো আমার অ্যাকাউন্টের সঙ্গে? AEPSটা কি আগে দেখাবো। AEPS হচ্ছে আধার এনেবলড পেমেন্ট সিস্টেম। আধার কার্ড ব্যবহার করে ক্যাশ উইথড্র করার একটা সিস্টেম, যে সিস্টেমের ডিটেল এই AEPS কি, কিভাবে টাকা তোলা যায়, সেই তথ্য আপনাদের সামনে আনলাম। এবার যে মুহূর্তে আমি এই মেসেজটা পেলাম, সঙ্গে সঙ্গে খুব ভয় পেয়ে গিয়ে আমি স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার কাস্টমার কেয়ার নাম্বারে ফোন করলাম। AEPS কি সেটাও আপনাদের দেখাবো, একই সঙ্গে আমার তথ্যও বলতে থাকবো। আমি কাস্টমার কেয়ারে ফোন করলাম, ফোন করে বললাম আমি তো কোনো উইথড্র করিনি, এটা কি, এটার মানে কি? আমাকে কাস্টমার কেয়ার বলল, এটা একটা CSP থেকে তোলা হয়েছে আপনার টাকা, উইথড্র হয়েছে আধার ব্যবহার করে, আপনার আধার কার্ড ব্যবহার করে এটা উইথড্র করা হয়েছে এবং CSP থেকে। আমি এই টার্মগুলোই আগে কখনো শুনিনি। CSP কি? CSP হলো কাস্টমার সার্ভিস পয়েন্ট। এটা কোনো ব্রাঞ্চ নয় কোনো ব্যাংকের, একদম ছোট্ট কিয়স্ক। আপনিও হয়তো খেয়াল করে থাকবেন আমাদের গ্রামে গঞ্জে এই ধরনের ছোট ছোট কিয়স্ক, যেখানে বেসিক যে ব্যালেন্স, বেসিক যে ব্যাংকিং সার্ভিস, সেই সার্ভিসটুকু পাওয়া যায়। মানে আপনি ওখানে পাসবই আপডেট করতে পারবেন, একদম মিনিমাম অ্যামাউন্ট অফ টাকা ওখান থেকে আপনি তুলতে পারবেন। সেরকম কোনো জায়গা থেকে আমার আধার কার্ড ব্যবহার করে এই টাকা তোলা হয়েছে। আমি জিজ্ঞাসা করলাম, আধার কার্ড দিলে টাকা উঠবে? বললেন না, ফিঙ্গারপ্রিন্ট লাগবে। আমি বললাম, তো আমি তো অফিসে, ফিঙ্গারপ্রিন্ট কোথা থেকে পেলো, কি করে উঠলো আমার টাকা? এখানেই লুকিয়ে সেই বড় রহস্য, যা আস্তে আস্তে আনবো আপনাদের সামনে। তারপর আমি সঙ্গে সঙ্গে ব্লক করে দিলাম আমার সমস্ত ডেবিট ট্রানজ্যাকশনের পথগুলো, আমার ATM কার্ড, আমার নেট ব্যাংকিং, আমার মোবাইলে অ্যাপ ব্যবহার করে যা কিছু, সব কিছু বন্ধ করে দিলাম। আমি নিশ্চিন্ত হলাম, আর টাকা বেরোবে না। বিশ্বাস করুন, পরদিন সকালে একটা মেসেজ পেলাম, দেখাবো, পরের মেসেজটা দেখাবো। পরদিন সকালে আর একটা মেসেজ পেলাম, সেখানে কি লেখা, ওই AEPS ব্যবহার করে ব্যালেন্স এনকোয়ারি করা হয়েছে, যেটাও সাকসেসফুল। দেখুন, ব্যালেন্সটা এখানে দেখাচ্ছে সেই মুহূর্তে যা ব্যালেন্স ছিল। এই মেসেজটা পরের দিন সকাল 9:31 আমার কাছে আসে। আমি আরো বেশি চমকে গেলাম এবং ভয় পেলাম। যদি সব বন্ধ থাকে তাহলে আমার ব্যালেন্স এনকোয়ারি কি করে কেউ করতে পারে এবং সেটা সাকসেসফুল হয়? আমি আমার ব্রাঞ্চে গেলাম, SBI এর আমার ব্রাঞ্চে। SBI এর বড় কর্তা, ব্রাঞ্চ ম্যানেজার আমাকে বললেন, সকালেও আপনার অ্যাকাউন্ট থেকে টাকা উঠেছে, তারপর ব্যালেন্সটা দেখাচ্ছে। আমি বললাম, সে কি, আমি তো কাল সব ডেবিট ফ্রিজ করে দিয়েছি। বললেন, না, ডেবিট ফ্রিজ করলেও আপনার অ্যাকাউন্ট সুরক্ষিত নয়, বলছেন SBI এর ব্রাঞ্চ ম্যানেজার। আমি কি করব, কোথায় যাব? ঠিক এখান থেকেই আমি সন্ধান করলাম সাইবার সেলের।
তারা আমাকে যা যা বললেন তা বিস্ফোরক, ভয়ঙ্কর। চলুন, এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন একজন সাইবার এক্সপার্ট, সন্দীপ বাবু। প্লিজ, আমি সন্দীপ বাবুকে ডাকবো। আসুন সন্দীপ বাবু। না, আপনিও শুনলেন আমার সঙ্গে কি কি হয়েছে। আমি ঠিক এখান থেকেই শুরু করতে চাইছি সন্দীপ বাবু, যে আমি সমস্ত ডেবিট ফ্রিজ করে দিলাম, কোনো ট্রানজ্যাকশন হবে না আমার এসবিআই অ্যাকাউন্ট থেকে। তারপর দিনও টাকা উইথড্র কি করে? দেখুন, এখানে গভর্নমেন্ট বেসিক্যালি অনেক নতুন নতুন ফিচার আনছে যেটা মানুষকে উপকৃত করার জন্যে। কারণ এটা আমাদের এই ব্যাংকে গিয়ে যাওয়া, বা অনেকে আছে যারা মোবাইল স্মার্টফোন ইউজ করে না গ্রামে গঞ্জে, তারা যদি আধার কার্ড আর ফিঙ্গারপ্রিন্ট এই দুটোকে একসঙ্গে টাকা উইথড্র করার সিস্টেমটাই হচ্ছে আধার এনেবল পেমেন্ট, মানে টিপসই দিয়ে আধার দেখাবো, টাকা তুলবো। কারণ পড়াশোনা জানে না, সই করতে পারে না। ডিজিটাল ইন্ডিয়া তখনই হবে যখন আমরা এদের লেভেলে চলে যেতে পারবো। এইবার সমস্যাটা হচ্ছে আমরা তো কিন্তু আধার কার্ড সব জায়গাতেই দিয়ে দিই, যেটা কিন্তু কেউ আমাদের কাছে চাইতে পারে না অ্যাজ পার সুপ্রিম কোর্ট রুলিং। আমরা হোটেল বা যেখানেই যাই না কেন সব জায়গাতেই কিন্তু ফার্স্টেই জিজ্ঞেস করে আধার কার্ড দিয়ে দাও, এবং আধার কার্ডটা আমরা ছট করে দিয়ে দিই ইনস্টেড অফ ড্রাইভিং লাইসেন্স অর ভোটার আইডি কার্ড। এবার হাতের এই ফিঙ্গারপ্রিন্ট এইটাও কিন্তু আমাদের অনেক জায়গাতে আছে, যেটা 3টে কেস যেটা দিয়ে আমাদের কলকাতায় প্রথম এইটা শুরু হয়েছিল আজ থেকে 3 বছর আগে। খুব তখন অতটা এরকম আজকের মতো ভয়াবহ হয়ে যায়নি, তখন জাস্ট 1-2 কেস এরকম ছিল। সেটা প্রপার্টি ডকুমেন্ট থেকে আঙ্গুলের ছাপগুলো তুলেছিল। শুধু প্রপার্টি ডকুমেন্ট না, আজকে আমরা যখন কোনো মোবাইলে সিম তুলতে যাচ্ছি সেখানেও ফিঙ্গারপ্রিন্ট দিতে হচ্ছে। ফিঙ্গারপ্রিন্ট কিন্তু অনেক জায়গাতেই আমাদেরকে শেয়ার করতে হয়। আর আজকে যখন এটা দুষ্কৃতীরা জেনে গিয়েছে যে এটা এভাবে করা সম্ভব, এবার কিন্তু আজকে আমি একটা রেস্টুরেন্টে গিয়েও যদি একটা স্পুন বা একটা ফর্ক ধরি বা একটা প্লেট ধরি বা গ্লাস ধরি, আমি জানতে পারছি না তার মধ্যে কোনো কিছু চটচটে কিছু মিশিয়ে দিয়েছি কিনা বা লাগিয়ে দিয়েছি কিনা, যে আমি গ্লাসটা ধরার সঙ্গে সঙ্গে আমার ফিঙ্গারপ্রিন্টটা ওখানে চলে আসছে। তাহলে আমি কোথাও যেতে পারবো না, আমাকে বাড়িতে বসে থাকতে হবে। মানে এটা তো সম্ভব নয় যে আমি একটা সার্জিক্যাল গ্লাস পরে সব জায়গায় ঘোরাঘুরি করবো। তো এটার একমাত্র উপায় হচ্ছে আপনারা দেখবেন ইন্টারনেটে গিয়ে একটা অ্যাপ পাওয়া যাচ্ছে, সেটা হচ্ছে এম আধার, মানে মাই আধার। এম আধারের কথা আমি জানতে পেরেছি 5 তারিখে, মানে আমার সঙ্গে ঘটা যা হয়েছে তার ঠিক পরদিন। আমি আসবো সন্দীপ বাবু, তার আগে আমি বলছিলাম না, এসবিআই ম্যানেজার আমাকে বললেন যে আপনি আগে আধারটাকে সুরক্ষিত করুন, তারপরে আপনার টাকা বা বাকি যা ফ্রিজ করেছেন সেটা সুরক্ষিত। মানে ওগুলো কিছু সুরক্ষিতই নয় যতক্ষণ আমার আধার সুরক্ষিত। কিন্তু আজ কথা বলেছিলাম আমরা কলকাতা সদর দফতরের এসবিআই এর জিএম এর সঙ্গে, শুনুন তিনি কি বলছেন। बैंक तरफ से क्या क्या चीज कर रहा है ये सुरक्षित करने के लिए? हाँ, बैंक की तरफ से जैसे बैंक का एक अपना इंटरनल सिस्टम है, प्रिवेंटिव पीसीआर, प्रिवेंटिव रिस्क मैनेजमेंट का बैंक का सिस्टम है। उसमें अगर हमारा कस्टमर है, हमारा योनो को इस्तेमाल कर रहा है, हमारी टेक्नोलॉजी यूज कर रहा है, हमारे टूल यूज कर रहा है, तो उस केस में उसका फ्रॉड होने के चांसेस कम हो जाते हैं, अगर वो उसका क्रेडेंशियल जो है दूसरे के साथ शेयर नहीं करेगा। মিস্টার জিএম, আমি বলছি আমি আপনার ব্যাংকের গ্রাহক, আমি শুধুমাত্র আপনাদের ইয়োনোর মাধ্যমে, মানে যে অনলাইন অ্যাপ ট্রানজ্যাকশন করতাম, অন্য কোথাও নয়। কোনো এটিএমে আমি সাধারণত এই কার্ড ব্যবহার করতাম না। মিস্টার জিএম, তারপরেও আমি প্রতারিত, তারপরেও আমার অ্যাকাউন্ট থেকে টাকা চলে গেছে। আপনি কি করে বলছেন এসবিআই এর গ্রাহক হলে তিনি তুলনায় বেশি সুরক্ষিত? আমি এসবিআই এরই গ্রাহক, আমি সুরক্ষিত নই। ঠিক এখানেই প্রশ্ন, ঠিক এখানে প্রশ্ন। সন্দীপ, আপনি যা বলছিলেন, আমাকে ব্যাংক বলে আপনি আগে আধার সিকিউর করুন। এখানে 2-3টে পয়েন্ট আছে যেটা আমার মনে হয় সবারই একটু দায় নেওয়া উচিত, গভর্নমেন্টের এবং ব্যাংকের। প্রথম কথা হচ্ছে ব্যাংক আমাকে, গভর্নমেন্ট চাপ দিচ্ছে যে আমার আধার এবং ব্যাংক একসঙ্গে সংযুক্তকরণের জন্য, এবং না হলে নাকি ব্যাংক অ্যাকাউন্ট আমার চলবে না, তার জন্য আমাকে আধার আর ব্যাংকে লিঙ্কিং করতেই হবে, মাস্ট। তো সারা ইন্ডিয়া এটা করার পর তাহলে যেটা করা উচিত যে যত যেগুলো ফিচারগুলো দেওয়া হচ্ছে সেটা বাই ডিফল্ট কিন্তু অফ রাখা উচিত। সেটা বাই ডিফল্ট যদি আমি অন রেখে দিই তাহলে কিন্তু একটা মানুষ যে এইভাবে টাকা তুলতে পারে সেটা জানার আগেই যারা সাইবার ক্রিমিনাল তারা সেইটাকে ইউজ করে তার অ্যাকাউন্টটা খালি করে দেয়। একদম। কালকে যদি আমি বাই ডিফল্ট এটাকে অফ রাখি এবং তাকে বলি যে আপনি এটাকে অন করতে পারেন, সেটা অন করার জন্য আপনার ওটিপি আছে, আপনার বিভিন্ন উপায় আছে, অন করার পর টাকাটা আপনি তুলতে পারেন, তার জন্য আপনাকে এই ফিচারটা দেওয়া হয়েছে।
কিন্তু আপনার সুরক্ষার জন্য কিন্তু এটাকে বাই ডিফল্ট অফ রাখা হয়েছে। আপনি এটাকে অন করে এই ফিচারটা নিতে পারেন, যখন আপনার দরকার পড়বে না তখন আপনি এইটাকে আবার অফ করে রাখবেন। এই অ্যাওয়ারনেসটা যদি না থাকে তাহলে কিন্তু মানুষ ফিচারটা ইউজ করতে হয়তো পারবে না, কিন্তু দুষ্কৃতীরা এই ফিচারটা ইউজ করে মানে অ্যাকাউন্টটা খালি মিসইউজ করে বেশি দেবে। হবে। মিসইউজটা কিন্তু বেশি কোনটা হবে। অন অফ করতে হবে যা বলছেন সন্দীপ বাবু, আসুন আপনাদের দেখাই একদম ধাপ বাই ধাপ, মানে স্টেপ বাই স্টেপ কি কি করতে হবে। আধার অ্যাপ ডাউনলোড করুন আপনার মোবাইলে, আর তারপর কি কি করতে হবে স্ক্রিনে সবিস্তারে লিখলাম, যা আমি ঠেকে শিখেছি গতকাল। আধারে গিয়ে আপনার বায়োমেট্রিক গ্রাফিক্সটা দেখাতে বলবো পিসিআর কে। আপনার বায়োমেট্রিক আপনি ডিসেবল করবেন, তাই তো সন্দীপ বাবু? আপনার ওখানে লক আনলক বা ব্লক আনব্লক সিস্টেম আছে, সেখানে গিয়ে ব্লক করুন। যদি কখনো প্রয়োজন হয় আপনি সেই ব্লক খুলতে পারবেন, কিন্তু সবার আগে ব্লক করুন। না হলে আপনি কাস্টমার সার্ভিস কেয়ারে ফোন করে পৃথিবীতে যে অ্যাকাউন্টের যা ট্রানজ্যাকশনই বন্ধ করুন, আধার আপনাকে সর্বশান্ত করতে পারে, জাস্ট সর্বশান্ত করতে পারে। কিন্তু আমার যে প্রশ্নটা মাথায় ঘুরছিল সন্দীপ বাবু, যে আমি না হয় আধারটাকে সিকিউর করলাম, কিন্তু শুধু আধার দিয়ে তো তোলা যায় না, চাই ফিঙ্গারপ্রিন্ট। ফিঙ্গারপ্রিন্ট আমার কি করে পেল প্রতারকরা, চোরেরা, এই চক্রের লোকজন? দেখুন, ফিঙ্গারপ্রিন্ট কিন্তু যেটা আমাদের 3টে কেস আমরা যখন প্রথম দেখেছিলাম সেটা কিন্তু প্রপার্টি ডকুমেন্ট থেকে তুলেছে, এবং আমাদের সবারই প্রপার্টি ডকুমেন্ট কোথাও না কোথাও জমা প্রপার্টি মানে আছে। জমি কেনা বেচা, জমি কেনা বেচা, আচ্ছা। ফ্ল্যাট বাড়ি কেনা বেচা, এবং আজকে যে কোনো স্ট্যাম্প পেপারে যখন কোনো সই হচ্ছে কোনো কোর্টে গিয়ে, সেখানেও কিন্তু আমাদের কিছু না কিছু ক্ষেত্রে ফিঙ্গারপ্রিন্ট হয়তো লাগাতে হচ্ছে। তো ম্যাক্সিমাম জমি, ফ্ল্যাট, এই কেনা বেচার সমস্ত ডকুমেন্ট থেকেই এরা ফার্স্টে তোলা ফিঙ্গারপ্রিন্টগুলো তোলা শুরু করেছিল। কিন্তু কালকে যদি এটা মানে একটু বেড়ে যায়, তখন কিন্তু আমার তো পার্সোনালি মনে হবে আমি আজকে রেস্টুরেন্টে গিয়েও একটা কাপ ধরবো, গ্লাস ধরবো, সেটা তো একটা ন্যাপকিন দিয়ে মোছার আমার ইন্টেনশন থাকবে, যে আমি চলে আসার পর সেটার থেকেও তো ইউজ হতে পারে। না, এটা সম্ভব না। এবং আজকে একটা আপনি যা simple বলছেন বলছি, সন্দীপ বাবু, হ্যাঁ। মানে আমি বিশ্বাস করুন, আমার যে টাকা গেছে গেছে, হয়তো আমার মতো আরো অনেকেই ভুক্তভোগী, কিন্তু এটা আরো বড় একটা চক্র, একটা নেক্সাস, যারা এই ফিঙ্গারপ্রিন্ট, আপনার আমার আঙুলের ছাপ অন্য কোথাও বসে পেয়ে যাচ্ছে। আপনি এক জায়গায় ভৌগোলিক অবস্থানে, তিনি হয়তো বহু দূরে, আপনার হাতের ছাপ তিনি পাচ্ছেন। সন্দীপ বাবু যা বললেন, প্রপার্টি ডকুমেন্ট থেকে, মানে আপনি যদি জমি, বাড়ি, ফ্ল্যাট কেনেন, আপনি জানবেন আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে 10 আঙুলের ছাপ দিয়ে। অনেকেরই অভিজ্ঞতা আছে, আমারও আছে। হয়তো হতেই পারে সেই অফিস থেকে, সেখান থেকেই এইভাবে বেরিয়ে যাচ্ছে আমাদের আঙুলের ছাপ, লিক হচ্ছে। সর্ষের মধ্যে ভূত নেই তো? আমরা খোঁজার চেষ্টা করেছি, আমরা বিভিন্ন সাইবার অফিসারদের সঙ্গে কথা বলেছি। চন্দননগর সাইবার থানার অফিসার কি বলছেন শুনুন। আপনাদের প্রত্যেকেরই আধার কার্ড ব্যাংকের সঙ্গে লিঙ্ক রয়েছে। সেই আধার কার্ডে কিন্তু আপনার 10টা আঙ্গুলের ফিঙ্গারপ্রিন্ট রয়েছে। আপনারা কোনো জমি বাড়ি রেজিস্ট্রি করতে গেলে বা বিবাহের সার্টিফিকেট রেজিস্ট্রি করতে গেলে এই 10টা আঙ্গুলের ছাপ লাগছে। সেই ছাপগুলো ফ্রডস্টাররা কিন্তু বিভিন্ন ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু পেয়ে যাচ্ছে। পাওয়ার পরে এরা কি করছে, একটা চ্যানেল থাকে, সেই চ্যানেলের মাধ্যমে এই ফিঙ্গারপ্রিন্টগুলোকে ডেভেলপ করে নিচ্ছে। সেই ডেভেলপের মাধ্যমে যে কোনো কিয়ক্সে গিয়ে, যেগুলো ছোটোখাটো ব্যাংক যেগুলো ফিঙ্গারপ্রিন্ট দিয়ে আপনারা টাকা তুলতে পারেন, সেইগুলোতে ওই ছাপগুলো ইউজ করে ওরা কিন্তু প্রচুর পরিমাণে টাকা, মানে প্রতিটা স্টেপে স্টেপে 10,000 10,000 10,000 করে একদিনে প্রায় 40,000 টাকা পর্যন্ত আপনার ব্যাংক থেকে এটা উঠিয়ে নিচ্ছে। মানে মারাত্মক, আমি নিজে এটা বিশ্বাস করতে পারিনি। সন্দীপ বাবু, আমরা তো মানে জমি বাড়ি কিনতে গিয়ে ভয় পাবো সর্বশান্ত হওয়ার আনন্দের থেকেও। হাতের আঙ্গুলের ছাপ তো এমন একটা পাসওয়ার্ড যেটা আমরা সারা জীবনে কোনোদিন পাল্টাতে পারবো না। এটা আমরা নিয়ে জন্মেছি, নিয়ে মরা একদম। তো সেইখানে যদি আমাদের এই ফিঙ্গারপ্রিন্টকে যদি ইউজ করে আমার টাকা তোলার বন্দোবস্ত থাকে, তাহলে ডেফিনেটলি এই ফিঙ্গারপ্রিন্ট যেখানে যেখানে আছে সেটা আমার কাছে একটা সেন্সিটিভ ইনফরমেশন, সেটা কিন্তু প্রোটেক্ট করাটা খুব জরুরি। এবং সেটা চারদিকে এমন খোলা পড়ে থাকে ম্যাক্সিমাম সরকারি এবং বেসরকারি জায়গাতে, সেটা কিন্তু আমাদের খুব ভয়াবহ জায়গা, সেটা খুব প্রোটেকশন মানে বাজে অবস্থা। আমি দুটো জিনিস বলি, একটা ব্যাড নিউজ, একটা গুড নিউজ। ফার্স্টে গুড নিউজটা বলে দিই, সেটা হলো কালকে যদি এরম ধরনের কোনো কেউ টাকা চুরি যায়, আর আপনারা যদি সঙ্গে সঙ্গে cybercrime.gov.in সাইটে 24 ঘন্টার মধ্যে
যদি রিপোর্ট করেন এবং সেটা নিয়ে আপনারা যদি থানায় গিয়ে রিপোর্ট করেন তাহলে কিন্তু, এবং ব্যাংকের সঙ্গে যদি যোগাযোগ করেন তাহলে কিন্তু এই টাকাটা রিভার্স করার একটা সম্ভাবনা থেকে যায় 24 ঘন্টার মধ্যে যদি অ্যাকশন নেন। তো এটা হচ্ছে গুড নিউজ। আর ব্যাড নিউজ হচ্ছে, এটা আমি পিউকে বলছিলাম, যে ক্রেডিট কার্ড যারা যারা ইউজ করছেন আপনারা জানেন না যে ক্রেডিট কার্ড থেকে আপনার দুপাশে যদি ছবি তোলা হয় উইদাউট পিন, উইদাউট ওটিপি, আপনার টাকা বেরিয়ে যাবে, আপনি আটকাতে পারবেন না। কেননা যে কোনো ক্রেডিট কার্ড যদি ছবি তুলে নিই, আমার নাম, সিভিভি নাম্বার, আমার এক্সপায়ারি ডেট আর ক্রেডিট কার্ড নাম্বারটা বিদেশি সাইটে গিয়ে যদি কেনাবেচা করি সেখানে ওটিপি আর পিন লাগে না। সুতরাং ক্রেডিট কার্ড কিন্তু কাউকে দেবেন না, এটা কিন্তু আরও ভয়ঙ্কর জায়গা। একবার যদি দুপাশে ছবি তুলে নেয়, আপনি রাত্রিবেলা ঘুমাবেন, আপনার অ্যাকাউন্ট খালি হয়ে যাবে। বুঝতে পারছেন, আমার আঙুলের ছাপ আমি রেজিস্ট্রি অফিসে দিয়ে এসেছি, হতে পারে সেখান থেকে আমার আঙুলের ছাপ চোরের দলের কাছে চলে গেছে। ঘুঘুর বাসাটা কোথায়? টাকা ফেরত পাবো কি পাবো না, দিনের শেষে এই তো প্রশ্ন। আমি যা যা প্রসিজিওর ফলো করছি, আমাকে ব্যাংক একটা ফর্ম ধরিয়ে দিয়েছে, আমি এসবিআই কে বললাম ব্যাংক থেকে টাকা চলে গেল, ব্যাংকের কোনো দায় নেই, একটা ফর্ম ধরিয়েছে, বলেছে ফিল আপ করে জমা দিন, আমি করে দিয়েছি, আমি জানি না টাকা ফেরত পাবো কিনা। আমি সাইবার দফতরে, যেমন সন্দীপ বাবু বললেন, একদম সমস্ত নিয়ম মেনে সব ডকুমেন্ট দিয়ে অ্যাপ্লাই করেছি, আমি জানি না টাকা ফেরত পাবো কিনা। কিন্তু কি বলছেন জিএম সাহেব, শোনাবো আপনাদের। जैसे एक्सीडेंट में ना फर्स्ट आवर इज गोल्डन आवर्स, तो किसी भी ऐसी ट्रांजैक्शन में भी फर्स्ट आवर होता है, वो बहुत इंपॉर्टेंट होता है। उसका मतलब ये है कि जब फ्रॉडस्टर ने फ्रॉड किया है तो पैसा अभी वो चैनल में है, तो उसी समय अगर कस्टमर 1930 को फ़ोन कर देता है, तो 1930 क्या है, ये गवर्नमेंट का ऐप है, वो उसी समय जिस अकाउंट में पैसा गया है तो वहाँ पे उस पैसे को रोकने की कोशिश करेंगे। अगर पैसा रुक जाता है तो पैसा वापस आने के चांसेस इसमें बढ़ जाते हैं। দেখুন, টাকা ফেরত দেওয়ার গ্যারান্টি কেউ দেয় না, দিচ্ছে না, পেতেও পারি নাও পারি। আমি টাকা হারিয়েছি কিন্তু তার থেকে শিখেছি অনেক বেশি। এই যে গোল্ডেন টাইম জিএম মহাশয় বললেন, এটা মাথায় রাখবেন। যত দ্রুত আপনি ব্যাংকের সঙ্গে কন্ট্যাক্ট করবেন তত বেশি লাভবান হওয়ার সম্ভাবনা আপনার বাড়বে। আর আধারে গিয়ে আপনার আধার বায়োমেট্রিক ডিসেবল করতে ভুলবেন না। আধারটা আগে আটকান, ব্যাংকের অ্যাকাউন্ট পরে আটকাবেন, কারণ এখন চুরি হচ্ছে AEPS মারফত, আধার এনেবলড পেমেন্ট সিস্টেম মারফত। সতর্ক হন আঙুলের ছাপ দেওয়ার আগে। আপনি আনন্দ করে বাড়ি বা ফ্ল্যাট কিনতে যাওয়ার আগেও সতর্ক হন, আঙুলের ছাপটা ঠিক জায়গায় দিচ্ছেন তো। আমরা এই বড় স্ক্যামের দিকে নজর রাখবই, আরও খুলাসা হবে, তদন্ত চলছে, আর সেই খুলাসা TV9 সবার আগে আপনার সামনে আনবে। আজ এ পর্যন্তই, সঙ্গে থাকুন।